মাত্র 12 আর 13 বছর বয়স হয়েছে আর এখন থেকে গুটকা আর ওই চুটকি চিবিয়ে যাচ্ছে। বলে যাচ্ছি, লিখে রেখে দেন, এদের বয়স যখন 30 থেকে 32 বছর পার হবে এদেরকে নিজেদের স্ত্রীদের কাছে, নিজেদের বউদের কাছে এদেরকে মার খেতে হবে। কেন? বিয়ে তো করতেই হবে। এখন সবে 12 বছর বয়স আর এখন থেকে গুটকা আর ওই তিরঙ্গা চিবিয়ে যাচ্ছে। যেতে যেতে যখন 25 বছর বয়স হবে তখন বাপ ধরে বিয়ে দিয়ে দেবে। আর আস্তে আস্তে যখন 30 থেকে 32 বছর যখন পার হবে তখন কিন্তু ওদেরকে নিজেদের বউদের কাছে তখন মার খেতে হবে। অনুরোধ করে বলবো, এ সমস্ত বিষাক্ত জিনিস মুখে দেবে না। বিষাক্ত জিনিস তোমার ওই যৌবন শক্তিকে তিলে তিলে কিন্তু ধ্বংস করে দিচ্ছে, তোমার কিন্তু কোনো খবর নেই। আর মোবাইলের নেশা তো আছেই। যেই মোবাইল দিয়ে তুমি পাবজি খেলছো ওই মোবাইল দিয়ে মা আয়েশাকে চেনার চেষ্টা করো। যেই মোবাইল দিয়ে তুমি ফ্রি ফায়ার খেলছো ওই মোবাইলের মাধ্যমে তুমি মা খাদিজাকে চেনার চেষ্টা করো। যেই মোবাইল নিয়ে তুমি সময় নষ্ট করছো, রিল ভিডিও দেখছো, ওই মোবাইলের মাধ্যমে তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার চেষ্টা করো। হতে পারে তাহলে এই মোবাইল তোমার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হতে পারে। বলুন সুবহানাল্লাহ। মজার দিন শেষ, আনন্দের দিন আর আসবে না। যত দিন আসছে তত কিন্তু দিনের সাথে সাথে নতুন নতুন ফিতনা কিন্তু আসছে। এজন্য করে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আজকের দিনে তুমি যতটা ভালো আছো এটা তুমি মনে করিও না যে আগামীকাল আমি এর থেকে আরো ভালো থাকব। হতে পারে আগামীকাল তোমার পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে পারে। আর খারাপ পরিস্থিতি যখন আসবে তুমি মনে করবে ঠিক আছে, ভালো পরিস্থিতি যখন আসবে তখন আবার আমল করব। মনে রাখবেন, ভালো আমলের ইচ্ছা থাকলে এখনই করে ফেলুন। নবীজি বলছেন, আজকের দিনে তুমি যেরকম আছো আগামীকাল এ পরিস্থিতিতে তুমি নাও থাকতে পারো। এবার আমরা ফিরে আসি। সর্বপ্রথম আল্লাহ পাক বলেছেন, ইকরা, তোমরা পড়াশোনা করো, তোমরা শিক্ষা অর্জন করো।